জয়নি তাই কেমন আছেন সবাই? আপনার কি রাস্তায় বেরোলেই শরীর খারাপ হয়? মানে রাস্তায় যখন বেরোনোর পর মানে সেদিনকেই খুব বেশি শরীর খারাপ হয়, এটা কি আপনি লক্ষ্য করেছেন? যে রাস্তায় বেরোলেই আপনার শরীর খারাপ হয়, বা বহু লোকের ভিড়ের মধ্যে গেলেই কোনো একটা পার্টি বা কোনো অনুষ্ঠান সেখানে আপনি গেলে তারপরে সেদিনকেই ফেরত এসেই আপনার শরীর খারাপ হয়? তাহলে আপনাকে আমি বলি, আপনার নজর লাগার দোষ আছে। এই জিনিস কিন্তু হয়। নজর লাগার দোষ বলতে ধরুন একটা কাউকে আপনি দেখলেন, দেখে আপনার ভালো লাগলো, বাহ বেশ সুন্দর দেখতে, এইটা তার ওপর ব্যাড এফেক্ট ফেলে অনেক সময়। এটা আপনার দোষ না, এটাও তার গ্রহগত প্রবলেম। যদি চন্দ্র কোনো কারণে পীড়িত হয়, চন্দ্র কোনো কারণে খারাপ থাকে, চন্দ্র কোনো কারণে কম ডিগ্রির থাকে, দুর্বল থাকে, দুর্বল জায়গায় বসে থাকে, তাহলে এই ধরনের সমস্যাগুলো হয়। এটা কিছুটা মানসিক কারণে হয় শরীর খারাপ থাকে, হ্যাঁ। সম্পূর্ণরূপে যে যে দেখছে বলছে ওরম নয়, ব্যাপারটা ভাইব্রেশনের জন্য হয়, মেন্টাল নেগেটিভ ভাইব্রেশনের জন্য হয়, এবং মেন্টাল যে কোনো প্রবলেম মূলত চন্দ্র দ্বারা সৃষ্টি হয়। এই ক্ষেত্রে চন্দ্র এই ধরনের যদি হয়, তাহলে আপনারা প্রতি সোমবার সোমনাথ মহাদেবের যে সোমনাথ রূপ, সেই সোমনাথ রূপের পূজা করবেন, তাকে দুধ আর দিয়ে স্নান করাবেন, এবং মনের যা ইচ্ছা বাঞ্ছা মনোবাঞ্ছা সেটা বলবেন, এবং সব সময় অবশ্যই বলবেন, হে ঈশ্বর, আপনি, হে মহাদেব, আমি আপনার চরণাশ্রিত, আপনি আমাকে রক্ষা করুন। এই কথাটা অবশ্যই বলবেন, হে মহাদেব, আমি, হে সোমনাথ, মহাদেব তো না, হে সোমনাথ, আমি আপনার চরণাশ্রিত, আপনি আমাকে রক্ষা করুন। আর একটা জিনিস বলি, ধরুন আপনার বৃহস্পতি প্রীত, বৃহস্পতি প্রীত হলে বৃহস্পতি প্রীত, বা আপনার একাদশপতি প্রীত কোনো কারণে, সেক্ষেত্রে আপনার দারিদ্র্য যোগ হবে। বৃহস্পতি প্রীত হলেও দারিদ্র্য যোগই হয়, তার অর্থকরী তেমন একটা হয় না, বা অর্থকরীর দিক দিয়ে সবসময় দারিদ্রতা হয় না, তার প্রাপ্তির দিকে দারিদ্রতা হয়। হয়তো তার ছেলে নেই, ছেলেপিলে নেই, সেটাও দারিদ্রতা, এক ধরনের দারিদ্রতা। অর্থাৎ তার প্রাপ্তির অভাব থাকে, ভোগের অভাব থাকে, সেটা হচ্ছে দারিদ্রতা। এটাকে বলে দারিদ্র্যযোগ। দারিদ্র্যযোগ মানে যে সবসময় অর্থকরীর অভাব হবে তা নয়, কোন পজিশনে কোন গ্রহ কখন খারাপ হয়েছে তার উপর এটা নির্ভর করে, বিভিন্ন কারণে হয় দারিদ্র্যযোগ। আমি আজকে বৃহস্পতিটাই বলছি। বৃহস্পতির পীড়িত হওয়ার জন্য দারিদ্র্যযোগ হবেই। বৃহস্পতি যদি পীড়িত হয়, দুর্বল হয়, খারাপ জায়গায় যদি বসে থাকে, একাদশপতি যদি বৃহস্পতি হয় এবং সেটা যদি খারাপ জায়গায় যদি বসে থাকে, মানে ষষ্ঠে, দ্বাদশে বা তৃতীয় যদি বসে থাকে, তাহলে সেক্ষেত্রে ক্ষতি হয়। সেক্ষেত্রে একাদশপতি পীড়িতই বলা যেতে পারে। একাদশপতি হলো আবার বৃহস্পতিও হলো, সেক্ষেত্রে একদম মানে খুব খারাপ অবস্থা হবে। সেক্ষেত্রে আপনাকে সবসময় অর্থনৈতিক প্রবলেম হবে সেটা আমি কিন্তু বলছি না, আমি বলছি তার প্রাপ্তির দিকটায় খারাপ হবে। সে বিয়ে করলেও বউয়ের ভালোবাসা পাওয়ার থেকে সমস্যা হলো, কোন পজিশানে রয়েছে তার উপর নির্ভর করছে। তার সন্তান হলো না, হলো তো প্রবলেম হলো সন্তানের, হ্যাঁ। আবার হয়তো তার সে কাজ করলো, কাজের উপযুক্ত মূল্য সে পেলো না। একটা কাজে যে লোক, অন্যান্য লোক যেখানে 900 টাকা পায় পার ডে, সে হয়তো 300 টাকা পেলো, এইরকম। হ্যাঁ, মাসিক তার রোজগার কম হলো, বা রোজগার হলো, টাকা সে রাখতে পারলো না। হয়তো মাসে সে 40-50 টাকা রোজগার করে, কিন্তু 1 পয়সাও সে হাতে রাখে না, তার সেভিংস জিরো। যে কোনো কারণেই হোক, তার সেভিংস, সে নিজের দোষেই হোক বা পারিবারিক পরিস্থিতিতেই হোক, জিরো। এই সবগুলো হচ্ছে ওই বৃহস্পতি খারাপ বা একাদশপতি যদি দুর্বল হয় তার ক্ষেত্রে হয়। দুটো ক্ষেত্রেই একটা কাজ করবেন, সেটা হচ্ছে অবশ্যই নারায়ণের পূজা করবেন। নারায়ণের পদে শুয়ে আছি শায়িত নারায়ণের মা লক্ষ্মী যার পদলেহন করছেন, সেই রূপের পুজো করবেন, প্রতিদিন পুজো করবেন, প্রতিদিন নারায়ণাষ্টকম যেটা বলে সেটা পাঠ করার চেষ্টা করবেন, না পারলে শুনবেন, নারায়ণ স্তুতি পাঠ করবেন। আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে এই যে 4 যুগে যে নারায়ণের নাম, এই নাম গানটা করবেন। এগুলো সবই আপনি যদি ইউটিউবে সার্চ করেন তো পেয়ে যাবেন, ঠিকই আছে। ভালো থাকবেন সবাই। জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে।